প্রকৃতিতে বসন্ত পেরিয়ে চৈত্রের আগমন ঘটেছে, অথচ এই চৈত্রেই বসন্ত উৎসব উদযাপনের ছবি নজর এলো মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর.এন. রয় গার্লস হাই স্কুলে। সোমবার নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করলেন স্কুল পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা মিলে। এই উপলক্ষে এদিন প্রথমে স্কুল ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা মিলে ফাগের খেলায় মেতে ওঠেন, একে অপরের গালে ফাগের ছোঁয়া দেন। এরপর সকলে মিলে ফাগের রঙে রঙিন হয়ে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন। নাচে গানে শান্তিনিকেতন ঘরানায় মহাসাড়ম্বরে বসন্ত উৎসব পালনে গা ভাসান। আজকে বুলবুলচন্ডী আর.এন. রায় গার্লস হাই স্কুলে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। যদিও এটা চৈত্র মাস, কিন্তু এর আগে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমাদের স্কুলে দুটো পরীক্ষা ছিল, এইচএস এবং এমপি, ওই জন্য আমরা করতে পারিনি। আজকে আমরা বসন্ত উৎসব পালন করছি। মেয়েরা নাচ গান করছে, আবৃত্তি করছে এবং সেই সঙ্গে হোলি খেলাও হবে। আর দিদিমণিরা তাদের তিনখানা একটা কোলাজের নাচ করছে, একটা কোলাজ করে, সেটাও আমাদের হবে। এটা ছাত্রীদের কাছে একটা উপরি পাওনা। তো ভালোই লাগছে আমাদের এই উৎসবটা করে। আমরা দিদিমণিরা নিজেদের মধ্যে আবির দিয়েছি, মেয়েদের আমরা আবির দিচ্ছি, বেশি না, গালে অল্প অল্প করে আবির দিচ্ছি। ওরা খুব খুশি। আজকে আবার আবির খেলা হচ্ছে বলে, বাড়িতেও আবির খেলেছে, কিন্তু স্কুলে এরকমভাবে কোনোদিন আবির খেলা হয়নি। এই প্রথম বুলবুলচন্ডী আর.এন. রায় গার্লসে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। সর্বধর্ম সর্বদলীয় ইফতার পার্টির নজর কাড়া আয়োজন চোখে পড়ল মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে। মালদা শহর মুসলিম কমিটি আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার পক্ষ থেকে এই জমজমাট ইফতার পার্টি আয়োজন চোখে পড়ে। এদিনের এই ইফতার পার্টিতে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর সুতপা দাস ঘোষ, গায়ত্রী ঘোষ, শুভময় বসু, গৌতম দাস, অম্লান ভাদুরী, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু, শুভদীপ সান্যাল, বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ। এছাড়াও ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা নেত্রী। তারা সকলে মিলে মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নিয়ে প্রথমে দোয়া প্রার্থনা করেন। এরপর সকলে মিলে একসঙ্গে মহা আনন্দে ইফতারি করেন, সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। আজকে আটকৌশিতে ইফতার পার্টি একটা আয়োজন করা হয়েছে। খুব সুন্দর উদ্যোগ ওনাদের, প্রতি বছরই ওনারা করে থাকেন। তার জন্য ওনাদেরকে অসংখ্য সাধুবাদ এবং এই পবিত্র রমজান মাসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী ঈদের জন্য অসংখ্য শুভেচ্ছা জানাই। আমরা পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরই আমরা আমাদের ঈদগাহ মাঠে আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া শহর মুসলিম কমিটির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করি। আজকে একদিন আমরা 1 মাস ব্যাপী এখানে করি ইফতারের আয়োজন, কিন্তু আজকে সকলকে নিয়ে আমরা এটা আয়োজন করে থাকি প্রতি বছরই। সর্বধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা এটা আয়োজন করে থাকি প্রতি বছরই আমরা করি। গত কয়েক বছরের মতো এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি নজরে আসে মালদা শহরের 15 নম্বর ওয়ার্ডের মিরচক লাঠি খেলার মাঠে। রোজা পালন শেষে ইফতার মাহফিল ও দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেন 15 নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মী সাবিউল শেখ ও তার অনুগামীরা। তারা এলাকার কয়েকশো সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে ইফতার করেন। ইফতার শেষে প্রায় 200 জন দুস্থ মহিলার হাতে তুলে দেন ঈদের নতুন বস্ত্র। এদিনের এই ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। আজকে আমরা প্রতি বছরের মতো এবছরও ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে আজকে 22শে রমজান আমরা মিরচক লাঠি খেলার মাঠে একটা ছোট্ট ইফতার পার্টি এবং তার সাথে মহিলাদের বস্ত্র বিতরণ, এবং আমরা আজকে বস্ত্র দিলাম মোটামুটি 200 মহিলাদের। এই ঈদ আমাদের সম্প্রীতি বজায় রেখে আমরা একে অপরের সাথে, আমাদের যেরকম রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার,
আমরা এই জিনিসটাকে ফলো করে আর আমরা এই জিনিসটা ফলো করে আমরা ঈদ পালন করব এবং আমরা অগ্রিম সকলকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা ঈদটা পালন করব। মালদার মহদীপুর স্থলবন্দর এলাকায় জমজমাট ইফতার পার্টির আয়োজন চোখে পড়ে। প্রতি বছরের মতো এবারও এই ইফতার পার্টি আয়োজন করেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, CNF এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ট্রাক অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন নেতৃত্ব। তাদের উদ্যোগে আয়োজিত এই ইফতার পার্টিতে মহদীপুর এলাকার বহু রোজাদার অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মহদীপুর স্থলবন্দরে এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। এই ইফতার পার্টি আমাদের সর্বস্তরের সংগঠন মিলে এই ইফতার পার্টি, যেমন ট্রাক ইউনিয়ন, CNF ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং এখানকার যারা রোজাদাররা আছেন, যারা আমার গ্রামের বেশ কিছু জন এই আমাদের ইফতার পার্টি উপস্থিত হয়। প্রায় আমাদের এখানে প্রায় 500 লোক ইফতার করায় এবং এটা আমাদের সারা বছরই মানে প্রত্যেকবারই এই ইফতার পার্টিটা আমরা এই বর্ডারে করে থাকি। মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিশাল ইফতার পার্টি আয়োজন করে সকলের নজর কাড়েন তৃণমূল সংখ্যালঘু সেলের মালদা জেলা সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। তার উদ্যোগে বিশাল ইফতার পার্টির আয়োজন চোখে পড়ে মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলে। ইফতার পার্টিতে প্রায় 1000-2 মানুষ অংশগ্রহণ করেন। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে ইফতার করেন, সম্প্রীতির বার্তা তুলে ধরেন। এদিনের এই ইফতার পার্টিতে অংশ নিয়ে বিরোধীদের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। সেই সঙ্গে তিনি মেলবন্ধন ও সৌভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরেন। ভ্রাতৃত্ববোধের বার্তা, মাহে রমজান চলছে, আপনারা জানেন। আমরা এটা আমাদের একটা প্রোগ্রাম ছিল মালদা জেলা সংখ্যালঘু সেলের পক্ষ থেকে ইফতার মাহফিলের। আমরা সেটা আয়োজন করেছি মোথাবাড়ি বিধানসভার মধ্যে উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলের মাঠে। বিভিন্ন প্রান্ত থেকে রোজদার মানুষরা এসছেন, তাদেরকে রমজানুল মোবারক আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা মাইনরিটির পক্ষ থেকে, জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের পক্ষ থেকে আমরা এই মাহে রমজানকে শ্রদ্ধা জানিয়ে এবং সমস্ত বাংলার মানুষকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই পবিত্র দিন উদযাপন করছি আমাদের সংখ্যালঘু সেলের ব্যানারে। আমরা আজকের মূলত একটাই বার্তা দিতে চাই, আমাদের মানবিক দেশনেত্রী, 10 কোটি বাঙালির হৃদয় স্পন্দন, মানবিকতার মা, মহান নেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখেছেন ঐক্য, সম্প্রীতি, বার্তা, ভ্রাতৃত্ব আর সৌহার্দ্য। যে আমাদের বাংলায় হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলে ভাই ভাই। যারা উস্কানিমূলক রাজনীতি করছেন, যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছেন, তাদেরকে দেখা উচিত। আজকে আমার ডানে পাশে বামে পাশে হিন্দু মুসলিম সবাই মিলে আজকে এই পার্টিতে আমরা পার্টিসিপেট করেছি। যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছেন তাদেরকে এই বাংলার দিকে তাকিয়ে দেখা একবার উচিত, যেটা সম্প্রীতির বাংলা, সৌহার্দ্যের বাংলা, ভ্রাতৃত্বের বাংলা। এটা ওনাদের মনে করা উচিত, একবার বাংলা এসে দেখে জানানো।